আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞানের সবচেয়ে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার হলো কাজ শক্তি ক্ষমতা। কাজ শক্তি ক্ষমতা আমাদের 7টা থেকে 8টা ক্লাসের মধ্যে শেষ করে ফেলা যায়, খুব ভালোভাবে শেষ করে ফেলা যায়। এই চ্যাপ্টারটার 3টা অংশ থাকে, একটা হলো কাজ, আরেকটা হলো শক্তি এবং শেষে ক্ষমতা। সো আমরা আজকে কাজ দিয়েই পড়া শুরু করব। কাজ সম্পর্কে আমরা নবম দশম শ্রেণীতে এই কাজ শক্তির ক্ষমতা চ্যাপ্টারটা অলরেডি পড়ছি, কিন্তু খুবই বেসিক ধরনের কিছু নলেজ পড়ে আসছি। এই চ্যাপ্টারে তোমরা আরেকটু বিস্তারিতভাবে জিনিসগুলো পড়বা, তবে যেহেতু আগে থেকে পড়ে আসছো তোমাদের পড়াগুলো অনেক সহজ হবে। এখন দেখো, কাজ নিয়ে যখন আমরা জানতে যাই তখন আমরা সাধারণত যে ধারণাটা রাখি কাজ সম্পর্কে সেটা কি? কাজ সম্পর্কে সাধারণ ধারণাটা হইল, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর উপর প্রযুক্ত বল ও সরণের গুণফল। এই কথাটা তোমরা বলো, তোমাদের 9-10 বইতেও এটাই ছিল, অর্থাৎ ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা ছিল এমন, বল গুণ সরণ। কাজ বলতে তোমরা আসলে এটাই বুঝো যে বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয় তাহলে এই প্রযুক্ত বল এবং সরণের গুণফলকে কাজ বলে। কিন্তু এই ধারণাটা পুরোপুরিভাবে সত্য নয়। তাহলে ঠিকঠাক কি আসলে স্যার? কোনো বস্তুর উপরে যদি আমরা বল প্রয়োগ করি, দেখো বস্তুর উপরে বল প্রয়োগ করলাম, F নিউটন বল প্রয়োগ করলাম, যদি ওই বল প্রয়োগের ফলে বস্তুটার সরণ ওই বলের দিকে হয়, শুধুমাত্র সেক্ষেত্রেই তোমরা কাজ ইকুয়াল টু লিখতে পারবা Fs। আর যদি বস্তুর উপরে বল প্রয়োগ করাতে, এই যে দেখো বস্তুর উপরে আমরা F বল প্রয়োগ করাতে এটা একটু ডিফ্লেক্ট হয়ে এভাবে একটু নির্দিষ্ট একটা কোণে সরণটা হলো, অর্থাৎ বল প্রয়োগ করছে এই বরাবর, কিন্তু সরণটা হচ্ছে উপর বরাবর। সো এরকম যদি কখনো হয় এবং আমরা যদি বলের ক্রিয়ারেখার সাথে সরণের ক্রিয়ারেখার মধ্যবর্তী কোণ থিটা পাই, আমি আবার বলি, বল এই রেখা বরাবর কাজ করতেছে, কোনো একটা ভেক্টর যেই রেখা বরাবর কাজ করে তাকে বলে ভেক্টরের ক্রিয়ারেখা। তাহলে বলের ক্রিয়ারেখার সাথে সরণের ক্রিয়ারেখার যদি কোণ থিটা হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাকে কাজ বলতে হবে W = Fs cos θ। তাহলে এই S cos θ কি করতেছে? এইখানে আমরা বস্তু দিলাম, বস্তুর উপর বল আর সরণ আঁকলাম, কিন্তু এই বস্তু না এঁকে আমরা যদি বস্তুর ভেক্টরগুলোকে নিয়ে আসি, এই যে আমার ভেক্টরগুলোকে নিয়ে আসলে F বল হচ্ছে, সরণ আমাদের S হলো। এখন এটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করতে পারি? দেখো স্যার, সরণের যদি একটা উপাংশ বল বরাবর বের করি, আমরা ভেক্টর চ্যাপ্টার এটা করছি, এর দিকে বি এর উপাংশ, বি এর দিকে এর উপাংশ, এগুলো করছি না আমরা ভেক্টরে। এই কারণে সেম কাজটাই করব, এফ এর দিকে এস এর উপাংশ নিব স্যার। এফ এর দিকে এস এর উপাংশটা কি হবে? এটা যদি থিটা হয়, এফ এর দিকে এস এর উপাংশ হবে S cos θ। তাহলে একটু খেয়াল করে দেখো তো স্যার, আমরা কি বলতে পারি? বলের সাথে যদি আমরা বলের দিকে সরণের উপাংশ গুণ করি তাহলে আমরা কাজ পাই। এটা হবে সঠিক, কারণ এর আগের ব্যাপারটা ছিল কি, যখন তুমি বল প্রয়োগ করতেছো তখন সরণটা বলের দিকেই ছিল, একমাত্র সেই কেসে তুমি W = Fs ইউজ করতে পারবা। কিন্তু তুমি যখন একটা বস্তুর উপরে বল প্রয়োগ করতেছো কিন্তু সরণটা বলের দিকে হলো না, বলের সাথে একটা নির্দিষ্ট কোণ করে হলো, তখন তোমাকে ইউজ করতে হবে W = Fs cos θ। এখন এই S cos θ কি? S cos θ হলো বলের দিকে সরণের উপাংশ, বলের দিকে সরণের উপাংশ। ঠিক আছে? তাহলে আমরা যদি সংজ্ঞাটা দিতে চাই, এই সংজ্ঞা দিলে এখন কিন্তু আর হবে না। তোমরা 9-10 এই সংজ্ঞা লিখলে হয়তো নাম্বার পেয়েছো, কিন্তু এখন আর এই সংজ্ঞা দিলে হবে না। তাহলে আমাদের বল এবং সরণ এর সাহায্যে কাজের সংজ্ঞাটা কি হবে দেখি বলো। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুর
সরণ হয়। তাহলে আমরা কি বললাম, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ হয় তবে বস্তুর উপর প্রযুক্ত বল ও বলের দিকে সরণের উপাংশকে কাজ বলে। এবার আমাদের সংজ্ঞায়নটা একটু গুছানো হলো এবং সম্পূর্ণ সকল কেসের জন্য আমরা মোটামুটি করে ফেলতে পারছি বলে মনে হচ্ছে আমাদের, ঠিক না স্যার? আগে কি ছিল, W = Fs, কিন্তু এই W = Fs আমাদের এখন আর হবে না, কারণ W = Fs আমরা যখন বল প্রয়োগ করে বলের দিকে সরণ পাবো, আর বল প্রয়োগ করে যদি বলের দিকে সরণ না পাই তখন আমরা এই সূত্র দিয়ে করব। তাহলে এটাকে সবসময় মাথায় রাখতে পারি, এটাকে শর্টকাট হিসেবে মাথায় রাখতে পারি, যদি বল প্রয়োগে সরণ বলের দিকে হয় তখন ইউজ করব। ঠিক আছে স্যার? তাহলে তোমরা একটু ভিডিও পজ করে এই সংজ্ঞাটা তুলে নিয়ে ফেলবা, সংজ্ঞাটা তুলে নিয়ে ফেলে এই সূত্রটা লিখবা। তার আগে কিন্তু তোমরা সাধারণ ধারণা হিসেবে লিখে যেটা লিখে দিয়েছিলাম সেটা লিখে এটা লিখবা। লিখার পরে তোমরা চাইলে নোট তুলে নিতে পারো যে এই সূত্রটাও একমাত্র বল প্রয়োগে যদি বলের দিকে সরণ হয় তখন ইউজ করা যাবে, বল প্রয়োগে যে কোনো দিকে সরণ হলে আমরা এই সূত্রটা ইউজ করব। এখানে মনে রাখবো কি, বল আর বলের দিকে সরণের গুণফল, বল বলের দিকে সরণের গুণফল। এবার এটাকে যদি একটু আমরা স্যার ভেক্টরের মাধ্যমে দেখতে চাই, তোমরা পজ দিয়ে তুলে নিয়ে ফেলিও, আমি সামনে আগায় যাচ্ছি। আমরা যদি ভেক্টরের মাধ্যমে একটু বলটাকে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কিন্তু রিপ্রেজেন্টেশনটা এমন হবে। আমরা জানি বল আর সরণ দুটোই কিন্তু আমাদের ভেক্টর রাশি, বলও একটা ভেক্টর রাশি, সরণ একটা ভেক্টর রাশি। এই দুটা ভেক্টর রাশির মাঝখানে যদি আমরা ডট গুণন করি তাহলে আমরা কাজ পেয়ে যাব। কারণ একটু আগে দেখছি স্যার আমরা কাজ মানে কি ছিল, Fs cos θ। তাহলে Fs cos θ যদি হয় তাহলে আমরা কিন্তু এটা জানি যে S F এদের মধ্যবর্তী যে কোণটা আছে সেই কোণটা হলো আমাদের θ। তাহলে সেখান থেকে যদি আমরা হিসাব করে নিয়ে আসি, এটা আসলে আসে হচ্ছে তোমার Fs cos θ মানে হইল F.S। F ভেক্টর বল ভেক্টরের সাথে সরণ ভেক্টরের ডট গুণন করে আমরা কৃত কাজ পাবো। যদি তাই পেয়ে থাকি স্যার, আমাদের এই কাজটা কি হবে? আমরা সবাই জানি ডট গুণন করলে গুণফলটা একটা স্কেলার রাশি হয়ে যায়। তাহলে কাজ কি হয়ে গেল স্যার? আমাদের কাজ হয়ে গেল স্কেলার রাশি, স্কেলার রাশি, কাজ স্কেলার রাশি হয়ে গেল। তো বল এবং সরণের যদি আমরা ডট গুণফল বের করি তাহলে আমরা কৃত কাজ পেয়ে যাব। আর এই কৃত কাজটা যেহেতু ডট গুণফল দুইটা ভেক্টরের, তাই একে আমরা স্কেলার রাশি হিসেবে বলে ফেলতে পারি। এখন আমরা একটা স্কেলার রাশি পেলাম, এবার আমরা বলতেছি এর এককটা কি, কাজের এককটা কি। যেহেতু আমাদের বলের একক নিউটন, সরণের একক মিটার, তাহলে এটাকে তোমরা নিউটন মিটার বলতে পারো। আর এই নিউটন মিটারটাকে গুছাইয়ে বলা হয় ঝুল। কি বলা হয়? ঝুল। এই যে JOUL, ঝুল। তাহলে আমাদের কাজের একক হলো নিউটন মিটার বা ঝুল। MCQর জন্য অনেক সময় নিউটন মিটার এটা চলে আসে, তখন তোমরা নিউটন মিটার দাগাবা। আর যদি অঙ্ক করার সময় ইউজ করো তোমরা সবসময় ঝুলটা ইউজ করবা। এটার মাত্রাটা কি আমরা একটু লিখি স্যার। কাজের মাত্রা হইল mL² T−2। এটা হইলো আমাদের কাজের মাত্রা। কাজের মাত্রা একক, এগুলো আমাদের MCQতে আসতে পারে, আর এই এককটা আমরা অঙ্ক করার সময় ইউজ করব। তুলে ফেলো একটু তোমরা। তোমাদের তোলা না হলে তোমরা স্ক্রিনশট নিয়ে বা ভিডিও পজ করে তারপর তুলে নিও। এখন আমরা এখানে একটা জিনিস দেখবো স্যার, কাজ তো আমরা বুঝলাম, সূত্র আমরা বুঝছি, এটা একটা সূত্র পেলাম, এটা ভেক্টর সূত্র হিসেবে পেলাম। আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র আগে দেখছি, সেটা হলো বল সরণ, এই যে cos θ। তাহলে বল ও সরণের গুণফল, না বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফল, এটা দেখলাম। এখন স্যার এই যে বল সরণ এগুলাকে একটু আমাদের বুঝতে হবে
কোন বল ইউজ করব, কোন সরণ ইউজ করব, কোন কাজের জন্য, এইটা একটু ক্লিয়ার আইডিয়া করা লাগবে। এটা করে ফেলতে পারলে আমাদের কাজের আইডিয়াটা অর্ধেক ক্লিয়ার হয়ে যাবে। এই লেকচার আমরা ওইটুকু যদি পড়তে পারি তাহলে কাজের অর্ধেক অংশ শেষ হয়ে যাবে। তার পরবর্তী লেকচারে আমরা কাজের আরও একটু বিস্তারিত কিছু জিনিসপাতি দেখব, দেখার পরে ইনশাল্লাহ আমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে এখন আমরা একটু দেখার চেষ্টা করব কোনো একটা বস্তুতে বল প্রয়োগ করা হলে যদি সরণ হয় কোন বলের জন্য কোন সরণ নিয়ে কাজ করব। সবার প্রথমে নিয়ে আসি স্যার সরণকে। আচ্ছা, একটা ঘটনা তোমরা কনসিডার করো তো স্যার, ধরো একটা ফুটবল আছে, এই ফুটবলটাকে কোন এক ভদ্রলোক, ধরো আমাদের লিওনেল মেসি কি করলো, পা দিয়ে কিক করলো। কিক করতে কতটুকু দেখো তো স্যার, কিক করা অবস্থায় সে 0.5 মিটার পর্যন্ত নিয়ে গেছে বলটাকে, মানে সে কিক করে এটাকে 0.5 মিটার পর্যন্ত চাই, সে কি করছে, বুঝতে পারছো? অর্থাৎ এই বিন্দু, এটাকে আমরা বলতেছি এ বিন্দু, এটাকে আমরা বলতেছি বি বিন্দু। এই বিন্দু থেকে বি বিন্দুর মাঝখানে বল এবং ফুটবলার প্লেয়ার যে মেসির পায়ের কানেকশন ছিল। এই বি বিন্দু যাওয়ার পরে মেসি তারপরে ওই কিকটা দিয়ে পাটা সরাই ফেলে না স্যার, আমরা যে কিক দিছি পাটা সরে গেছে, কিকটা দিলাম পাটা সরে গেছে। এখন এই যে দেখো কিক দেওয়া হচ্ছে, পাটা সরে গেছে, এটা সামনে চলে যেতে থাকবে, ঠিক না? কারণ আমরা কি পড়ছি, গতি চ্যাপ্টারটাতে পড়ছি জড়তা। কোনো একটা বস্তুর উপরে যদি বাহ্যিক বলের প্রভাব শূন্য হয় তাহলে বস্তুটা সরলরৈখিক পথে যে বেগে আছে সে বেগে চলতে থাকবে, ঠিক না স্যার? তাহলে এখন যদি আমরা এটাকে কিক করি, এটা ধরো আরও সামনে গেল, যাওয়ার পরে এইখানে একজন গোলকিপার ধরে ফেললো বলটাকে, এই অবস্থানে এসে একজন গোলকিপার ধরে ফেললো। ধরো এই দূরত্বটা আমরা পেলাম হলো 4.5 মিটার, ঠিক আছে স্যার? তাহলে ঘটনাটা আমি আরেকবার একটু বুঝাই দিই। শুরুতে এ বিন্দুতে একটা বল ছিল, সেই বলটাতে লিওনেল মেসি কিক করলো। কিকটা করছে সে কতটুকু জায়গা জুড়ে, 0.5 মিটার জায়গা জুড়ে সে কিকটা করছে। তারপরে সে কিকটা করে ফেলার পরে বলের সাথে তার পায়ের কানেকশন শেষ, স্টিল বলটা সামনের দিকে আগাচ্ছে। কেন আগাচ্ছে? জড়তার কারণে আগাচ্ছে। আগায় গিয়ে 4.5 মিটার আরও যাওয়ার পরে সি নামক একটা বিন্দুতে কোনো একজন গোলকিপার বলটা ধরে ফেলছে। এ ধরে ফেলার ফলে আমার কাজ বের করতে হবে। কার দ্বারা কাজ? ধরো এই লিওনেল মেসির কিক দ্বারা কৃত কাজ বের করতে হবে। সো ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু, এখানে যেহেতু বল এবং সরণ একই দিকে, আমরা ওইটা নিয়ে চিন্তা করি। এস কস থিটা আমরা যদি করি, থিটার মান হচ্ছে তোমার 0, কস 0-র মান কিন্তু আলটিমেটলি আমাদের কি আসবে? 1ই আসবে। কস 0 মান 1ই আসবে। কস দেওয়া যে কথা, না দেওয়াটা একই কথা এখানের মধ্যে। যেহেতু আমরা আগেই বলছি যে বল যদি প্রয়োগ করো, বলের দিকে যদি সরণ হয় তাহলে এফ ইন্টু এস লিখে ফেলতে পারবা। এখন আমরা লেখার সময় ধরো লিওনেল মেসির প্রযুক্ত বলটা যে কিকটা আছে ওটার মান হলো 10 নিউটন। 10 নিউটন যদি হয় তাহলে আমরা এখানে 10 দিলাম। 10-এর সাথে প্রশ্ন হইল এখন কি আমার 0.5 গুণ হবে, নাকি 10-এর সাথে আমার 0.5 যোগ 4.5 মিটার গুণ হবে, নাকি 10-এর সাথে আমার 4.5 গুণ হবে? কোনটা হবে স্যার? এটা অপশন 1, এটা অপশন 2, এটা অপশন 3। তাহলে একটা হইল 10-এর সাথে 0.5 গুণ হবে, নাকি 10-এর সাথে 0.5 প্লাস 4.5 টোটাল দূরত্বটা হবে, নাকি স্যার 4.5 হবে? তুমি একটু চিন্তা করো। যদি তুমি চিন্তা করতে না পারো, ভিডিওটা পজ দিয়ে একটু পুরো ঘটনা চিন্তা করো যে কি ঘটতেছে। আমরা ফুটবলটাতে পা দিয়ে কিক দিচ্ছে আমাদের এক প্লেয়ার, এই কিক দেওয়ার জায়গাটা ছিল 0.5, এরপরও বস্তু বলটা যেতে থাকলো, গিয়ে গোলকিপার ধরে ফেললো। সরণ কোনটা ইউজ করব? 0.5 ইউজ করব, না এসি পুরোটা ইউজ করব, নাকি বিসি করব? প্রথম কথাটা হচ্ছে আমরা কি অনেকেই বলে ফেলি যে এসি পুরোটাই ইউজ করব আমরা, কিন্তু একবার চিন্তা করে দেখো তো স্যার, এসি যদি আমরা পুরোটাই ইউজ করি তাহলে এই ফুটবলটা ধরো আমাদের গোলকিপার ধরলো না, এটা আমরা স্পেসের মধ্যে কিক করলাম, মহাশূন্যে গিয়ে কিক করলাম, এটা কি কখনোই থামবে? থামবে না। যদি না থামে তাহলে কাজটা কি অসীম বলতে পারি না স্যার? আমরা অসীম বলতে পারি। কারণ অসীম কোনো কাজকে আমরা কি স্যার করতে পারি? অসীম কোনো কাজকে আমরা একজন ব্যক্তি খুব অল্প সময় করে ফেলতে পারে? তা কিন্তু না স্যার। তাইলে এখানে সহজেই বোঝা যাচ্ছে কি স্যার,
এই পুরো স্মরণটা নিয়ে আমরা কখনো এখানে কাজ করব না, আমরা কাজ করব কি নিয়ে, এই ছোট্ট এই অংশের স্মরণটা নিয়ে আমরা কাজ করব। এবারে আসো স্যার, অর্থাৎ আমরা বুঝতে পারছি হইল আমাদের কারেক্ট আনসার হচ্ছে 10 × 0.5 অর্থাৎ 5 জুল কাজ হবে। এই 5 জুল কাজটা স্যার আমরা কতটুকু সময় ধরে করছি সেইটা ম্যাটার না, কিন্তু একটা জিনিস ম্যাটার করতেছে, সেটা হইলো স্যার এই বল এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাওয়ার সময়ে যে বস্তুটা বা যেই ব্যক্তিটা বল প্রয়োগ করতেছিল সে কিন্তু বস্তুর সাথে কানেক্টেড ছিল। বল আমরা কয় প্রকার বলছিলাম, 2 প্রকার বলছিলাম, স্পর্শ বল, অস্পর্শ বল। এই ধরনের বলগুলো কি স্পর্শ বল। এই স্পর্শ বলটা যতক্ষণ স্পর্শে থাকবে ততক্ষণ বল প্রয়োগ হবে, যতক্ষণ স্পর্শে থাকবে ততক্ষণ বল প্রয়োগ হবে। এখানে যতক্ষণ স্যার এটা স্পর্শে ছিল ততক্ষণ বল প্রয়োগ হয়েছে, ততক্ষণ আসলে কাজটা হয়েছে। তাহলে এ থেকে বি যাওয়ার এ থেকে বি বিন্দুতে আমার বলটা কাজ করছে এবং এই বলটা কার্যরত অবস্থায় যেই কাজটা হয়েছে সেটাই আমরা হিসাব করব। তাই দূরত্ব কিন্তু আমরা এটাই হিসাব করব। তাহলে সুতরাং আমরা পেলাম কি স্যার, আমরা বল গুণ করব, বলের সাথে স্মরণ কোনটা নিব বা স্মরণের উপাংশ কোনটা নিব, যেই স্মরণটা বস্তুর উপরে প্রযুক্ত বল ক্রিয়াকালে ছিল। বস্তুর উপরে বলটা ক্রিয়াকালে যতটুকু স্মরণটা হয়েছে ওই স্মরণটাকেই আমরা কি করব, কাজের ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে এখানে আমরা লিখব স্যার, বস্তুর উপর প্রযুক্ত বল যতক্ষণ ক্রিয়া করে, বা বস্তুর উপর প্রযুক্ত বলের ক্রিয়াকালে বস্তুর স্মরণ। তাহলে এটা যেন তেন স্মরণ বললে হবে না স্যার, এই স্মরণটাকে আমাদেরকে ভালো মতো বুঝতে হবে। আমরা অনেকেই তোতা পাখির মতো সূত্র মুখস্থ করি, সূত্র জানি, কিন্তু এই সূত্রটাতে কোথায় কি বসাতে হবে সেটা ভালো মতো করে জানি না। সেক্ষেত্রে আমরা কি করব স্যার, বস্তুর উপরে প্রযুক্ত বলটা নিলাম স্যার। এবার এই বস্তুর উপর প্রযুক্ত বলটা যতক্ষণ ক্রিয়া করতেছিল সেই ততক্ষণ সময়ে বস্তুটার যা স্মরণ হবে শুধু ওই স্মরণটাকে নিব, সামনের দিকে স্মরণটা নিব না। ঠিক আছে স্যার, তাহলে স্মরণ বুঝে ফেললাম।